আজকে তোমাদের একটা সমস্যার সমাধান আমি আজকে বলে দিচ্ছি, চেষ্টা করছি দেওয়ার। এবার তোমাদের ওপরে, তোমরা সেটা অ্যাপ্লাই করতেও পারো, নাও করতে পারো, বাট আমি এটা অ্যাপ্লাই করে থাকি আমার বিজনেসের ক্ষেত্রে। অনেক সময় কি আমাদের কাছে কাস্টমাররা কাস্টমাইজ কার্ড, চকলেট এগুলো চায়। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের ভেঙে যাওয়ার চান্স থাকে, যেহেতু কুরিয়ার সার্ভিসে দেওয়া হয়। তো অনেক সময় কুরিয়ারের জন্য, জানোই কুরিয়ার সার্ভিস কত সুন্দর সার্ভিস দিয়ে থাকে আমাদেরকে। প্রত্যেকটা হ্যান্ডমেড সেলারদের এটা সমস্যার সম্মুখীন হতে হয় যে প্রোডাক্ট ভেঙে গেছে, কোনো না কোনো ভাবে কারোর না কারোর একজনের হলেও প্রোডাক্ট ভেঙে যাওয়ার চান্স থাকে। সেটাকে আটকাবে কি করে, বা এইরকম যদি তোমার কার্ড যখন দেওয়া হয় সেগুলো দেওয়া হবে কি করে? বাস্কো ছাড়া তো কোনো অপশন নেই, কিন্তু বাস্কোর চার্জ অনেক বেশি পড়ে যায়। সেই ক্ষেত্রে কাস্টমাররা শিপিং চার্জ দিতে নাকচ করে যে এতটা চার্জ হয়ে যাচ্ছে, একটা কার্ড নেবো এত চার্জে, একটা কার্ডের দাম যদি 100 টাকা হয়, বাস্কোটা নিয়ে শিপিং চার্জ নিয়ে তোমার পড়ে যাবে 70 টাকা। তাহলে আমার তো কোনো লাভ থাকছে না, আমার লাভ থাকছে না, না কাস্টমারের থাকছে। স্বাভাবিকভাবে কাস্টমারের গায়ে লাগবে যে একটা 70 টাকা দিয়ে কার্ড নেবো, শিপিং চার্জ এক্সট্রা দিয়ে, মানে 100 টাকার কার্ডটা 170 টাকায় নেবো। তাই জন্য অনেক সময় কি করবে, এরকম ভাবে আমাদের কাছে সবারই অ্যাভেলেবেল থাকেই কুরিয়ার পেপারগুলো। এই কুরিয়ার পেপারের মধ্যে বোর্ড সাইড টেপ আমি অলরেডি লাগিয়ে ফেলেছি। এরকম ভাবে চারদিকে বোর্ড সাইড টেপ লাগিয়ে দেবে। লাগানোর পরে একটা পিচবোর্ড, যারা এরকম হ্যান্ডমেড জুয়েলারি সেলার রয়েছে তাদের কাছে পিচবোর্ড থাকবে বা অ্যাভেলেবেল হবে, এটা খুব স্বাভাবিক। যদি বাস্কো না দিতে চাও, পিচবোর্ড তোমাকে দিতেই হবে, অ্যারেঞ্জ তোমাকে করতেই হবে। তো কি করবে, এই পিচবোর্ডটাকে জাস্ট এরকম ভাবে একটা সাইজ করে কেটে নিয়ে এই বোর্ড সাইড টেপটা লাগিয়ে দিয়ে এরকম ভাবে আটকে দেবে। দেওয়ার পরে সামনে করে নেবে, এরকম ভাবে বোর্ড সাইড টেপ লাগিয়ে জিনিসটাকে সোজা করে নেবে। যেটাকে উল্টো করেছিলাম আমরা, সেটাকে আমরা সোজা করে নেবো। পার্সেলের পেপারটাকে সোজা করে নেবো। নেওয়ার পরে দেখবে যথারীতি তোমাদের যেমন ছিল পার্সেল পেপার তেমন হয়ে যাবে। এই দেখো, এটা নর্মালি ভেতরের দিকে চলে এসছে, কিছুই না। এরপরে বোর্ড সাইড টেপটাকে খুলবো, খুলে জাস্ট এই সমান করে আটকে নেবো। একটা শক্ত হাড়ি, বাস্কর হয়নি ঠিক, তবে বাস্কর যে চার্জটা সেটা অনেক পরিমাণে কমে যেতে পারে। বক্সের একটা চার্জ মিনিমাম 30 রুপিস লাগেই। তো সেই ক্ষেত্রে বক্সের চার্জটা অনেকটাই কমে যাবে, শিপিং চার্জটা মানুষের ক্ষেত্রে অনেকটা কমে যাবে। যাতে তোমার প্রোডাক্টটা আরো মানুষ নিতে পারে, শিপিং চার্জটা কমে গেলে একটু তো স্বাভাবিক, মানুষ নিতেও বেশি প্রেফার করবে। তো সেটার জন্য এটা দেখালাম। কাদের কাদের হেল্পফুল হলো আমার এই হ্যাকসটা, সেটা কিন্তু অবশ্যই জানিও।